এখন পুচকু সমুদ্রের জল স্পর্শ করবে, তাই তো? চলো যাই তাহলে, চলো। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। হাই হাই, মাত্র আমরা দুজনে বলি জোশ কেমন? হাই আর কেউ কিছু বলবে। সো মন্দারমণিতে সবাইকে গুড মর্নিং। এখন বাজে ঠিক 4টে, কটা দেখে দিচ্ছিলাম, এখন বাজে ঠিক 4:54। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আমি অদিতি আর তারপরে সানরাইজ দেখতে। আকাশটা কিছুটা ক্লিয়ার আছে, পুরো ক্লিয়ার নেই আকাশ, তো এখনও আশা রাখছি যে সানরাইজ দেখতে পারবো। ক্যামেরাও নিয়ে নিয়েছি, বড় লেন্স, এখনও ব্রাশটা কিচ্ছু করিনি, জাস্ট উঠে বেরোও তাড়াতাড়ি। সো দেখো, যেহেতু ফটো তুলতে পছন্দ করি, এইসব জিনিস ক্যাপচার করতে ভালো লাগে, সো আমি এখন সানরাইজ করে ক্যাপচার করি এখন, ঠিক আছে? হ্যাঁ, এবার অনেকে অনেক কিছু করে ফেলেছে লাইফে জানি, বাট আমার এটা ফার্স্ট টাইম সানরাইজ ক্যাপচার হতো, আমি খুব এক্সাইটেড রয়েছি তার জন্য। আর এখানে তো আমার পাচ্ছ না আওয়াজ, ঝিঝ ডাক পুরো প্রচুর শোনা যাচ্ছে। দেখো ফুল ডেডিকেশন কাকে করে দেখেছো? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, এখানে তালা মেরে রেখেছে রিসোর্টের লোকজন। এখানে টোপে এসছে, এরা টোপতে পারবে না বলে এরা সাইড থেকে যায়, আমি তো টোপে এসেছি। সো এখন চলো তাড়াতাড়ি যাই, সানরাইজ মনে হয় না দেখা যাবে, দেখানো কালকে মন্দির দেখায়নি, কত সুন্দর একটু কারুকার্য আছে মন্দিরের চূড়ার দিকে, বা সেটা আবার পরে দেখাবো। রাতের আলো থাকে খুব সুন্দর, বাট আমরা এখন বিচে যাবো তাড়াতাড়ি। বিচে কি ডেডিকেশন দেখেছো? এই ডেডিকেশনটা পড়াশোনা দেখা যাচ্ছে অনেক কাজে হইতো আমার, কিন্তু আর কি বলবো, আর চলো যাওয়া যাক তাড়াতাড়ি। দেখো সকালবেলা এসছি, যা জল এখানে দেখতে পাচ্ছ, জোয়ারের যা অবস্থা, ফটো তো দূরের কথা কিছুই তোলার মতো অবস্থা নেই। না না, এরকমই ছিল কালকে বিকালে, আবার বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে, তো অবস্থা খুবই খারাপ। দেখো আমরা এসেছি 500 বছর পর ঘুরতে, আর সকাল থেকে তো কোনো কাজ নেই, সকালে গেছিলাম সানরাইজ দেখতে, সেটা তো হয়নি, বৃষ্টিতে পুরো মা মাসি পিন্ডি চপ এক চটকে করে দিয়েছে। ঘরে তো ঢুকিনি সকাল থেকে, আর সেরকম ব্রাশ ফ্রাশ করে আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে, একটু 10 মিনিট ঘুরে আবার চলে আসছি, আর এখন শুধু দোল খাচ্ছি। আর কি করবো, এই যে ওয়েদারে পুরো একদম সত্যানাশ। এখন আবারও তো সমুদ্রের পাড়ে যাবো, এখন হয়তো পুচকি নিয়ে যাবে আবার, কালকে একবার গেছিলো, আজকে আবার যাচ্ছে, কারণ ও তো একটু ঘুরবে নাকি। ঠাকুর এই বৃষ্টিটা আর দিও না, ঠাকুর 10 বছর 12 বছর পর ঘুরতে এসে যদি বৃষ্টি নামায়। সমুদ্রের পাড়ে যাবো, হয়তো সমুদ্রের পাড়ে কতবার দেখাবো, এক জিনিস বারবার দেখাচ্ছি এক জায়গায়, আর অন্য জায়গাও যেতে পারছি না। সো বেসিক্যালি আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ওই যে সমুদ্রের পাড়ে আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। না, আমরা ব্রেকফাস্ট করতে আসিনি, বেসিক্যালি আমরা সমুদ্রে ঘুরতে এসেছি, মনে হলো ব্রেকফাস্টটা করেই যাই। আর এখানে আমাদের কি এসছে দেখো, এই যে আমাদের মিস্তু রানী ব্রেকফাস্ট করে। তুমি বৃষ্টিটা কমলে আশা করি যে একটু নামতে পারবো নিচে, আর আমি কি ডিল বানাচ্ছি। আরে কমলে তো তোমাকে ডিল বানিয়েছি, কি বানাবে মিষ্টি? আরে আসলে মিষ্টি হয়ে গেছে মিষ্টিটা। ব্রেকফাস্ট চলে এসছে, আর এদিকে মিষ্টি রানী কোথায় কি দেখছে, কি দেখে হাসছে জানি না, কেউ আলাদা করে চলছে মিষ্টি রানী। এদিকে হ্যালো বলো, এখানে আবার চাটা অর্ডার দিয়েছি, এখানে চাটা খুব ভালো লেগেছিলো কালকে আমার, চাও খাবো। ঠিক আছে চা, এটা খায় না, আমি চা করছি, ঠিক আছে? তো এরকম বৃষ্টি মাখা ওয়েদার, সামনের সমুদ্র আর হাতের চা, এর থেকে ভালো আর অনুভূতি কি হতে পারে, তাই না? তো চাটা ভালো বলে কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি একটু চাটা। এবার আজকে আবার যখন প্ল্যান আমাদের হচ্ছে না, জানি না কি হবে। উদয়পুর বিচ সামথিং কোথাটা যাওয়ার প্ল্যান ছিল, বাট এই যা বৃষ্টি মাখা ওয়েদার, তাতে যাওয়া ঠিক না হতে পারে। এখন পুচকু সমুদ্রের জল স্পর্শ করবে, তাই তো? চলো যাই তাহলে, চলো। অবশেষে আমরা আমাদের রিল সম্পূর্ণ করেছি, মানে মনে হচ্ছিল যে আর হবে না রিল, তাই তো? ভাবছিলাম যে আর আমার একটু
বাড়ি থেকে একটু দেখে দেখে আবার প্রিপারেশন নিয়ে আসি। এদের মন পোষায় না, ঠিক আছে? তো আমার মনের মতো হয়ে গেছে আশা করি। এবার আমি যখন কাজগুলো করবো, আর তোমরা এগুলো কোথায় দেখতে পারবে, ফেসবুক বা ইনস্টাগ্রামে। আমার ডেসক্রিপশনে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে, আর আমার ইনস্টাগ্রাম হচ্ছে সৌভিক জিএক্স। তোমরা সার্চ করে একবার পেয়ে যাবে, ঠিক আছে? তো ফলো করে নিও, আর সুন্দর সুন্দর রিল তোমাদের জন্য অপেক্ষা করছে সেখানে, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা ছিলাম ঠিক ওই দূরে, হেঁটে 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 চলে এসেছি আমরা এদিকে, কারণ সব জায়গাটা ঘুরে ঘুরে দেখা ভালো, কারণ আমরা কোথাও যেতে পারছি না এখন, কী করবো, এক জায়গায় কতক্ষণ থাকবো। তো আমরা প্ল্যান করছি এদিকে খুব ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, তো ভাবছি এদিকে যাবো কিনা। এখানে আবার গান টান চলেছে, এখানে পার্টি হচ্ছে, ফুল পার্টি চলছে, সমুদ্র কত সুন্দর লাগছে, এরকম ফাঁকা জায়গা তো সুন্দর লাগে দেখতে। আমার ওই লোকজনের মাঝখানে থেকে না ভালো লাগে না, আমার এরকম ফাঁকা জায়গা হবে। সমুদ্র হচ্ছে শান্তির জায়গা, সমুদ্রে যদি বেশি লোক কাছাকাছি হয় ভালো লাগে না। এখন আবার টিপটি করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাদের পিছন ছাড়বে না, সিরিয়াসলি বলছি। এই যে আমরা এই এতক্ষণে হেঁটে হেঁটে আসছিলাম, সমুদ্রের পাশে লোকজন ছিল না। এই যে সমুদ্রের পাশে এই আওয়াজ, এই ঢেউ, তার মাঝখানে একা একা হেঁটে চলা কতটা যে মানসিক শান্তি দেয় বলে বোঝানো যাবে না। সত্যি তো আমরা এখন যাই, চলো আর কথা বাড়াচ্ছি না, কথা বাড়ালে বাড়িয়ে দেবো আমরা ঠিকই, মানে এখানে আবেগে অনেক কিছু বলে ফেলবো আমরা, ঠিক আছে? তো এখন সময় যদি 12:30, আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে, আর তোমাদের আজকে নিয়ে যাবো, কথা দিয়েছি যে কথা তো রাখতেই হবে। অদিতি আজকে স্নান করবে না, তার জন্য বেনিফিট আমরা আজকে সবাই মিলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। কি সবাই গেল কোথায়? যা বাবা, আচ্ছা সব পেছনে সব রয়েছে। তো জোশ কেমন? লেটুস পাবলিক আওয়াজটা জোশ। হাই মাত্র আমরা দুজনে খালি বলি জোশ কেমন, হাই আর কেউ কিছু বলবে না। কালকের দিয়ে মানে আজকের জোশ একটু হাই থাকবে, কারণ কালকে আমরা টাইম পাইনি, আজ সকাল থেকে অনেক টাইম পেয়ে গেছি। আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, এখন ভালো এসেছে। সকালে এই ওয়েদারটা থাকলে একটু ভালো লাগতো মন থেকে, বা ঠিক আছে যা হয় ভালোর জন্য, খারাপের জন্য কিছু হয় না। তো এখন সময় হচ্ছে 2:16। আজকে যা ডুবিয়েছি, এনার্জি পুরো শেষ। সিরিয়াসলি হচ্ছে আমি এসেছি স্নান করে, আর অন্য দিন কি জাস্ট জামা কাপড় ধুয়ে নিই, আজকে তাও ধুইনি, প্রচণ্ড লাফিয়েছি। আর সমুদ্র থেকে বেগও ছিল, শুয়েছিলাম ঘাটে, এনার্জি ক্যামেরা ধরার সাহস হচ্ছিল না। এখন আমরা যাচ্ছি খেতে। দেখো এখানে বেসিক্যালি প্রচণ্ড দাম বেশি, মানে এইটুকু জিনিস নিতে গেলে এতটা দাম দিতে হচ্ছে। তো আমরা কী করেছি আজকে, আমরা আজকে জিনিস মানে মাছ টাছ কিনে দোকানে দিয়ে এসেছি, রান্না করেছি, সেখানে গিয়ে খাবো। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পেট ভরে খেয়েছি, আর এখন এনার্জি ফিরে আসছে, তাই জন্য এখন ক্যামেরা তোলা উচিত। আর আমরা এখন খেয়েছি মা অন্নপূর্ণা হোটেলে, জাস্ট দুর্দান্ত খাওয়া। ফার্স্ট টাইম খেলাম ডাল ভাত, আলু ভাজা, শুক্তো, আর পমফ্রেট মাছটা আমরা নিজেরা বাজার করে ওদের দিয়ে এসেছি, ওরা রান্না করে দিয়েছে। সব কটা খাবারই আর টেস্ট রয়েছে, বাড়ির মতো টেস্ট পেয়েছি আমরা। তো আমরা একদম পেট ভরে খেয়েছি। সো বেসিক্যালি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা হালকা রেস্ট নিয়েছি, তারপরে কেউ বেরোলো না, তো আমরাই চলে আসলাম সমুদ্রের ধারে। বসেছিলাম, পিছনে হচ্ছিল সূর্যাস্ত, আর সামনে ছিল বিস্তীর্ণ সমুদ্র, সেই এনজয় করছিলাম আমি। অনেকদিন পরে এসছে, আর এখানে দেখতে পাচ্ছ কাছে দেখা হচ্ছে 3জন মানুষ, যারা এই তোমরা কি 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 খেয়ে বেড়াচ্ছ তোমরা? হ্যাঁ, তো কেমন লাগছে রাজদিবসকে ঘুরে, কেমন লাগছে? ভালো লাগছে। একা খেয়ে নিচ্ছ? একা খেয়ে নিচ্ছ তুমি? কোন একটা এরকম ধরলাম, কোনটা বলছিস? আমি ভাবছি কোনটা ভালো হবে। আর এইটা এখানে একটা দোলনা বের করেছে, এটা ছোট ভার্সন। তো আমরা দেখি কোন দোলনাটা নেওয়া যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। কানে দুল পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি, তাই তো? এটা পুরো ঝিনুক দিয়ে তৈরি, তাই তো? পুরো পিওর ঝিনুক দিয়ে তৈরি। আর কারুকার্য দেখো তোমরা, সুন্দর করে কাটিং এসেছে এখানে প্রত্যেকটা এরকম, আর প্রত্যেকটা দামই 20 টাকা। সো আমরা কেনাকাটা করে চলে এসেছি আমাদের হোটেলে। আর এইখানে হচ্ছে অদিতি, আমি আর এই যে অমিত দা, আমরা বসে গল্প করছি। বেসিক্যালি এই মুহূর্তে এসে আমার মাইকটা আমাকে পুরোভাবে ধোকা দিয়ে দেয়, ঠিক আছে? বেসিক্যালি আমাদের একটা শেষ রাত ছিল এখানে, তো সবাই মিলে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। সো আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে ফিনিশিং টাচ দেওয়ার জন্য, তাই তো? কারণ কালকে আর দেখা হবে না সমুদ্রের সাথে, তো একবার লাস্টবার যাচ্ছি রাতের অন্ধকারে সমুদ্রের ভাইবটাকে এনজয় করার জন্য, রাইট? হ্যাঁ, চলো।
আমি জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ বা কিছু দেখতে পাচ্ছ কি না, কারণ লাইট বলতে এখানে কিছু নেই। আমরা এখন সমুদ্রের ধার বরাবর হেঁটে চলেছি। সো এখন সময় ঠিক রাত 12টা বাজতে গেছে। শরীরে এনার্জি বলতে আর কিচ্ছু বেঁচে নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে খেয়ে দিয়ে উঠে। আর ব্লগটা শেষ করে দেবো এখানে, কারণ পরশু দিন সকালবেলা 4টার সময় উঠে গেছি, কালকে 4টার সময় উঠেছি। কালকে চেষ্টা করবো 4টার সময় ওঠার, কারণ সকালে যদি সানরাইজটা ধরা যায়। আর এখন আমাকে ব্যাগ গোছাতে হবে রাতে সকালের জন্য, কারণ সকাল 7টার সময় বেরিয়ে পড়বো আমরা, বাড়ি ফিরতে হবে আমাদের সবাইকে। আর ভিডিও শেষ করে একটা কথা বলবো যে এই ভিডিওগুলো হয়তো একটু লেট করে আসবে, কারণ আমি একটু চাপে রয়েছি। আমার না বাড়ি গিয়ে আমাকে আবার প্রজেক্ট রেডি করতে হবে, প্রচুর কাজ এখনও রয়েছে বাকি, এটুকুই বলা। থ্যাংক ইউ। সো আজকে ব্লগটা এখানে শেষ থাকলো। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে কোনোরকমভাবে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে। খারাপ লাগুক ভালো লাগুক সবই তোমরা জানিও কোন পার্টটা ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম একটা ট্রাভেল সিরিজ আমার চ্যানেলে আমি আমার পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। সো জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই জানিও কিন্তু, একটু রিকোয়েস্ট আমার। আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে?